বাবা গো, তোমার মুখে এই কথা আমি তো ভাবতেই পারছি না। তুমি বলছো তোমার হাসি দেখলে নাকি লোকের জ্বলন হয়, ভগবানেরও রাগ হয়। হবে না গুতপা, তুমি যেমন অন্যের হাসি কারো, তো তোমার হাসি দেখলে মানুষের কেন জ্বলন হবে না একটু বলবে? তুমি তো অন্যের হাসি কেড়ে নাও, অন্যের সুখ কেড়ে নাও, অন্যের সন্তানের মুখের হাসিটা অবধি কেড়ে নাও, তাহলে তোমার হাসি দেখে তো ভগবানের রাগ হবেই। তুমি অন্যের হাসি কাটতে পারো আর তুমি হাসবে, সেটা কি করে হয় গুতপা? আজকে তুমি বলছো আমার হাসি দেখে ভগবানেরও রাগ হয়, আবার অনেকেরও রাগ হয়, আমার হাসা যাবে না। সেটা তুই নিজে বুঝতে পারছিস তো? তুই অন্যের হাসি কাটছিস, তাই তোর হাসিটা তুই নিজে নিজে অনুভব করছিস যে আমার হাসিটাও আমি নিতে পারছি না, তাই মুখ দিয়ে এই কথাগুলো বেরোচ্ছে। এটা ভগবানই বার করছে রে গুতপা। অন্যের বাচ্চাকে টেনে টেনে অনেক কথা বলেছে, এই যে পিয়ার বাচ্চাকেই বলেছ, বলনি? পিয়ার বাচ্চাকে নিয়ে যা তা কথা তুমি বলেছো, সেটা তো আমি পরের পার্টের ভিডিওতে বলবো। এখন আমি মন্দিরের সোমনাথের বিষয়ে আমি বলতে এসেছি, তো সেটাই বলবো বন্ধুরা। ও আজকের ভিডিওতে ছেড়েছে, ব্লগ ভিডিওতে, যে না আমার হাসা যাবে না, আমার হাসা সবার জ্বলন ধরছে, ভগবানেরও রাগ হচ্ছে। অন্যের সংসারে তুমি অশান্তি লাগাও, নিজে কাটি দাও, আর তোমার বেলায় কেউ বলতে পারবে না, তাই না? ভগবান একটা জায়গায় তো খামতি রেখেছে, তুমি যে এরকম করে বসেছো না, বলতে নেই। আমি সবসময় বলি ভগবান তোকে একটা দেখ, তবে বুঝবি সন্তানের মর্ম, তবে বুঝবি, না হলে বুঝবি না। না থাকলে বোঝে না, যার সাথে হয় সেই একমাত্র বোঝে। যেমন দেখ মন্দিরের সন্তান বুঝছে, যেমন কণিকার সন্তানকে বলেছিলিস বুঝেছে, আরও সবারই সন্তানকে বলেছিস, এমনকি তুই কাউকে বাদও দিসনি। আমি না এই ভিডিওতে বললাম না সবার নাম, এক এক করে বলবো, দাঁড়া কন্টেন্ট বানাবো তোকে নিয়ে। এখন বলেছিস না আমাকে নিয়ে এখন করে খাচ্ছে, খাওক সবাই, না 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 না, তোমার শেষটা দেখি। আমরা সবাইকে নিয়ে কন্টেন্ট বানিয়েছি, এক এক করে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এখন পার্ট 4। তুমি তোমার পার্টটা চুকায়, নাহলে তো তুমি একদম গোটা সোশ্যাল মিডিয়াতে গন্দিগি ছড়াবে। কারণ তুমি অন্যের সন্তানের মুখের হাসি কাটবে, অন্যের সংসার ভাঙবে, এটা তো তোমার ধর্ম, আর আমাদের ধর্ম আমরা করব না। তোমাকে নিয়ে আমাদের খাওয়ার এই হেগো দালালে, না 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 না, একদমই নেই, ইচ্ছাটুকু নেই গুতপা। তো এবার একটা কথা বলি তোমাকে, তুমি পয়েন্টে পয়েন্টে উত্তর দিতে বসে পড়ছো। কালকে সোমনাথ যেটা বলেছে বা একটা বিষয় নিয়ে হেভি বলেছে, জাস্ট আবারও চুমু সোমনাথকে। আর মন্দিরে যেটা বলেছে ওর কখনো হবে, একদম জাস্ট চুমু, কোনো কিছু ভুল বলেনি। তুমি পয়েন্টে পয়েন্টে ভিডিও করেছো না, আমি তোমার পয়েন্টের উত্তর দিতে পারবো না, বাট আমার যেটা মনে হবে তোমাকে দেবো। তুমি আবার বলবে হ্যাঁ কন্টেন্ট তুলে নিয়ে এসছে আমার ভিডিও থেকে, দিয়ে কন্টেন্ট বানাতে হচ্ছে, না 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 না, একদমই না। আমি আবার অন্য ধাতের, জানিস তো, আমি কন্টেন্ট তুলে এনে না তোকে তোর মতো করেই আমি আবার দিয়ে দেব। আমি একটু এরকম টাইপসের, বুঝলি? তোকে এত কথা বলছি আমি, তুই একটা কথা শোন না, তুই এত চুলকাচ্ছিস কেন? মন্দিরা সতী না, ওই যে ভাষা ঢ দিয়ে গালটা দিচ্ছিস, সেটা তখন তুই বুঝিসনি। আজকে তুই এত কথা বলছিস যখন মন্দিরাকে সাপোর্ট করতে গেছিলিস, কেন সোমনাথকে বলে দিলি না? কেন তুই সাপোর্ট করলি? আজকে ওকে অসতী না সতী তোকে মানাচ্ছে না এই কথাটা বলা, তখনই যদি প্রোটেস্ট করতিস তাহলে মানাতো। বাজনা বেজে গেছে সবার মতো একজনা, ড্যাং ড্যাঙা ড্যাং 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 ড্যাং, এই বাজনার আওয়াজ উঠবে না, একদম কাঠ তো, এক ফোঁটা আওয়াজ উঠবে না, আওয়াজটা এই দেবে, মরমর মরমর করে উঠবে। সোমনাথের মতো সোমনাথ কাজ শুরু করে দিয়েছে, আর সঙ্গীতা ম্যাডামের মতো সঙ্গীতা ম্যাডাম কাজ শুরু করে দিয়েছে, আর আমাদের মতো আমরা কাজ প্রত্যেকটা মানুষ শুরু করে ফেলেছি। কি করে তোকে বাজানো যায়, কি করে তোকে স্বাগতম জানানো যায়, বিশ্বাস কর গুতপা। চল, ভিডিওটা আমি ছোট্ট ছোট্ট করে করছি, তোকে নিয়ে আমার বড় ভিডিও করার ইচ্ছাটুকু নেই, কিন্তু তোর মতো মানুষ একটা বাচ্চা শিশুকেও ছাড়ে না। ভগবান ঠিক কর্মের ফল না, কর্মের ফল এ জন্মে না, তুই পেয়ে গেছিস, কর্মের ফল তুই পেয়ে গেছিস। সোমনাথ আর মন্দিরাকে বলতে যে তুই বুঝতে পারছিস না
জয়ীর কি হচ্ছে, তুই জয়ীর সর্বনাশ করছিস। বাট আমরা আছি তো, আমরা তো মা, তাই একটা মা হয়ে আর একটা সন্তানকে প্রোটেকশান দেবো না তুই কী করে ভাবলি? আর মন্দিরাকে সাপোর্ট দেবো না? মন্দিরা যখন ভুল করেছে তখন আমরা মন্দিরাকে সাপোর্ট দিইনি, তখন তুই দিয়েছিলিস। তখন আমাদের মন্দিরা ওই যে দেবী প্রতিমা ছিল, জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশপ্রহরণ হারিণী, আমাদের মন্দিরা তাই ছিল, তাই না তোর কাছে? তখন মা দুর্গা প্রতিমা ছিল, এখন হয়ে গেছে অসতী, এখন সতীত্ব নিয়ে কথা হচ্ছে। কে করছে? যে কিনা এই যে আমাদের মন্দিরা যখন অসতী ছিল তখন তাকে দেবীর আসনে বসিয়েছিল, তখন সতী ছিল না, মানে তখন অসতী ছিল না, এখন হয়ে গেছে অসতী। এই হলো গুতপা। এই না, আবারও আমি জানি এই যে টিনটিনের তুই তারও ধাজিয়া উড়াবি, টিনটিনকেও বলেছি সাবধান থাকিস, এই সন্দীপের বউকেও, আর তোরও বাজনা বাজাবে, যা বলেছিস হয়ে গেছে। মানুষ কতটা বেইমান একটা কথা জানিস তো, আমাদেরকেও অনেকে অনেক কথা বলেছিল, বাট কন্টেন্ট টু বাই কন্টেন্ট করছি। এই যে তোর ভাই করছিস, পারলে কি পারতাম না? তোর ভাই ছেড়েছে হোয়াটসঅ্যাপ ছেড়েছে, আগের পার্ট পরের পার্টগুলো ছাড়েনি, তোর কাছ থেকে রেকর্ড নিয়ে ছেড়েছে, আমরা পারতাম না? না, কেন করব? মানুষের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে বলে তার রেকর্ড ছাড়বো? এটা বলে বিবেক, একে বলে বিবেক, বুঝেছিস? বিবেক কাকে বলে? তুই তো পুরো রেকর্ডটা দিসনি তখন তোর ভাইয়াকে, আমি তো পারতাম পুরো রেকর্ডটা শুনিয়ে দিতে। না, এটা বিবেক, বুঝেছিস? বিবেকের জায়গায় এটা হলো মানুষ। অনেক কিছু বলেছে, এই যে তোকে দিল্লির কথা, আমি কত কিছু, পারলে কি আমি দিতাম না তোকে? পারলে আমি দিতাম। যেরকম সীমার পেছনে মরিয়া হয়ে উঠেছে সেম তোর পেছনেও হয়েছিল, পারতাম না? না, মুখে বলবো, রেকর্ডের গল্প হাঁটাও, মানুষের বিবেকটা থাকবে না যে কেউ আমাকে ভরসা করে কথা বলেছে, তার সাথে ঝগড়া হয়েছে বলে তার সব ফাঁস করে দেবো, এটা আমার ঠিক আসে না, বুঝেছিস? এটা হলো মানুষ। তুই মন্দিরার রেকর্ড ছাড়ছিস, তুই হলো অমানুষ। তোর ওই হাঁকতে হাঁকতে জীবন যাবে, ওই পেটে এক ভর্তি পটি ঢোকানো আছে, জানি না ভগবান আর কিছু ঢোকাবে কি না, আমি চাই একটা ঢোকাও, তবে তুই মর্ম বুঝবি। গুতপা, চল আবার নেক্সট ভিডিওতে তোকে দিতে আসবো, ঠিক আছে? টাটা বন্ধুরা, সবাইকে লাভ ইউ। গুতপাকে এরকম ডোজই দেব আমি, ওর ভিডিও দেখে ওকে পাই টু পাই উত্তর। আমার এটা আবার শুনতে ভালো লাগে না, আমার ভিডিও দেখে কন্টেন্ট বানাতে হচ্ছে, আমি আবার এরকম নই। টাটা।